বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজে থাকা এমন একটি সেটিংয়ের কথা বলবো যে সেটিংটি জাস্ট আপনি একবার করে দেবেন। একবার করে দিলেই বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজ অনেক অনেক বেশি খালি হয়ে যাবে। সারা জীবনেও বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজ ফুল হবে না। কারণ বন্ধুরা আমরা অনেক সময় দেখতে পাই আমরা আমাদের ফোনের মধ্যে বাড়তি কোনো অ্যাপ্লিকেশান রাখি না, বাড়তি কোনো ভিডিওস ফটোস আমরা রাখি না, তবুও কিন্তু আমাদের ফোন মেমোরি বারবার করে ফুল হয়ে যায়। আমরা অনেক সময় ট্রাই করি খালি করার জন্য, যদিও আমরা খালি করি তবুও কিন্তু কিছু ডাউনলোড করার সাথে সাথে আমাদের মেমোরি অনেক বেশি ফুল হয়ে যায়। এবং বন্ধুরা আমাদের ফোনের মধ্যে এমন কিছু ফাইল থাকে যেগুলোকে হিডেন ফাইল বলা হয়। সে ফাইলগুলি আমাদের ফোনের মধ্যে হিডেন জায়গাতে গিয়ে লুকিয়ে থাকে, যার কারণে বন্ধুরা আমরা সেই ফাইলগুলোকে ডিলিট করতে পারি না। এবং বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে এমন কিছু হিডেন জায়গা আছে যেগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা যদি সেই জায়গাগুলোতে গিয়ে যদি আপনাদের ফোনটাকে ক্লিয়ার করে দেন তাহলে বন্ধুরা সারা জীবনেও আপনাদের ফোনের স্টোরেজ ফুল হবে না। আমি আজকে আপনাদেরকে যে সেটিংগুলো দেখাবো সেগুলো করার জন্য আপনাদেরকে কোনো ভিডিওস ফটোস কোনো কিছুই আপনাদেরকে ডিলিট করতে হবে না। কোনো কিছু ডিলিট করা ছাড়াই কিভাবে আপনারা আপনাদের ফোনের স্টোরেজটাকে আপনারা দ্বিগুণ খালি করবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি বন্ধুরা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। যারা স্টোরেজ প্রবলেমে ভোগেন তাদেরকে আমি বলবো আপনারা যদি মেমোরি খালি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট একটি ভিডিও। ইউটিউবে এরকম জাতীয় সেটিং আপনাকে দেখাবে বলে আমার মনে হয় না। তো আপনারা যদি আপনাদের ফোনের স্টোরেজ খালি করতে চান এবং ফোনের মধ্যে স্টোরেজ প্রবলেম যদি আপনারা সলভ করতে চান তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। বন্ধুরা এখানে আমি ভিডিওটি বেশি লম্বা করবো না, জাস্ট কয়েকটি সেটিং দেখাবো যেগুলো আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন। সহজ সেটিং, কোনো রকমের অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে না। জাস্ট আপনারা আপনাদের এই যে ফাইল দেখতে পাচ্ছেন ফোনের মধ্যে আপনাদের হয়তো ফাইল ম্যানেজার থাকতে পারে, জাস্ট আপনারা আপনাদের ফোনের ফাইলের মধ্যে যাবেন। এখানে আপনারা তিনটি অপশন পাবেন, ব্রাউজার পাবেন, রিসেন্ট পাবেন এবং মি একটি অপশন পাবেন। মিতে আপনারা যাবেন, গিয়ে এখানে পাবেন সেটিং আপনারা ক্লিক করুন। এখানে আপনারা কিছু ফাইল দেখতে পাচ্ছেন, কিছু সেটিং দেখতে পাচ্ছেন। আপনারা কি করবেন, এখানে শো হিডেন ফাইলস এটিকে আপনারা অন করে দেবেন। শো সিস্টেম হিডেন ফাইলস এটাকেও আপনারা অন করে দেবেন। কারণ বন্ধুরা আমাদের ফোনের মধ্যে যে ফাইলগুলো লুকিয়ে থাকে অটোমেটিকলি, যেগুলো আমরা দেখতে পাই না, তো সে ফাইলগুলোকে এখানে বন্ধুরা আনহিডেন করে দেবে, মানে লুকিয়ে থাকা থেকে বের করে দেবে। তো এখানে আপনারা দুইটি সেটিং অন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাচ, এখানে আপনারা ক্লিক করবেন এবং এই ক্যাশগুলোকে আপনারা এখান থেকে ক্লিয়ার করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আমাদের এখানে সাকসেসফুলি ক্লিয়ার হয়ে গেছে। তো আরও একটা অপশন আপনাদেরকে দেখাবো, চেক ফর আপডেটস। আপনাদের ফোনে আপনাদের যে ফোনের ফাইল যে অ্যাপ্লিকেশনটি সেটি আপনারা আপডেট করেছেন কিনা সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এখন আপনারা ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পর আপনারা এখানে কি করবেন, আপনাদের ফোনের মধ্যে আবার ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এই যে ব্রাউজার মাঝখানেরটাতে ক্লিক করবেন। এখন আপনারা এখানে পাশে একটি ব্রাশ দেখতে পাচ্ছেন, পাশে এই ব্রাশের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে একটু করে ওয়েট করবেন। এখানে আপনাকে দেখাবে আপনার ফোন মেমোরি কত খালি আছে এবং ফোন মেমোরি আপনি কতটা ইউজ করেছেন। এখন নিচের দিকে যদি আপনারা দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন জাঙ্ক ফাইল, অ্যাপ ডাটা, আনইউজড অ্যাপ, মেসেঞ্জার ক্লিনার, হোয়াটসঅ্যাপ ক্লিনার, অ্যাপ্লিকেশান ফাইল। ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফাইলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দু তিনটা ফাইল, অনেক বড় বড় ফাইল আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং নিচের দিকে যদি আমরা যাই তাহলে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশান, ইমেজ, ভিডিওস, ফটোস। কিন্তু আপনাদেরকে এগুলো ডিলিট করতে হবে না, জাস্ট আমি যেগুলো দেখাবো আপনারা সেগুলো করবেন। জাঙ্ক ফাইলের মধ্যে দেখতে পাচ্ছেন 426 MB, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 400, কিন্তু আপনাদের ফোনের মধ্যে হয়তো এখানে 1 GB, 2 GB, 3 GBও থাকবে। আমি আগেও ক্লিন করি, প্রত্যেক দিন আমি ক্লিন করি, যার কারণে এরকম দেখাচ্ছে। তো আমি ক্লিন আপে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন এমবিগুলি এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করুন, আমার এখানে সব এমবি এখানে 402 MB আমার ফোনে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা নিচের দিকে যাব। এখন এগুলাকে আমরা কোনো কিছু করব না, নিচের দিকে আসব। নিচের দিকে এসে আমরা এখানে একটি সেটিং দেখতে পাবো, অ্যাপসের মধ্যে ক্লিক করব। অ্যাপসের মধ্যে ক্লিক করলে বন্ধুরা এখানে দেখুন স্পেস মার্শাল একটি গেম আছে, পেজ আর্ট আছে, তারপর দেখতে পাচ্ছেন ফেসবুক, তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে সার্ভিস। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাপ্লিকেশান আপনারা এখানে পাবেন। যেই অ্যাপ্লিকেশনগুলো সবচেয়ে এমবি বেশি ব্যবহার করে সেই তিনটি অ্যাপ্লিকেশান আপনারা উপরে দেখতে পাবেন। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা যদি গেমটি না খেলেন, আপনারা যদি খেলেন তাহলে ঠিক আছে। আপনারা যদি গেমটি মাঝে মধ্যে খেলেন বা খেলেন না, তাহলে আপনারা কি করবেন, সেই গেমের উপরে ক্লিক করবেন এবং সেই গেমের যে ফাইলটি আছে এই ফাইলটিকে আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। ঠিক আছে, যেমন ধরুন আমি ফাইলটিকে এখানে সিলেক্ট করলাম এবং 600
61 MB আমার এখানে খালি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ডিলিট করে দিয়েছি। যদি অ্যাপ্লিকেশানটা ডিলিট করে দিতাম তাহলে হয়তো আমাদের ফোনের মধ্যে আরও এমবি খালি হয়ে যেত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা এমবি খালি হয়ে গেছে। পেসার্টের মধ্যে বন্ধুরা এখানে দেখুন অনেকগুলো এমবি ব্যবহার করে নিয়েছে, 480 MB এখানে দেখতে পাচ্ছেন অনেক এমবি এখানে ব্যবহার করে নিয়েছে। তো পেসার্ট এটা হচ্ছে বন্ধুরা একটি ফটো এডিটিং অ্যাপ, যেটি আমাদের এখানে ওই রকম দরকার নাই। নিউভাবে যদি আমরা ওপেন করি তাও বন্ধুরা এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমরা কি করব, এখানে ডিলিট করে দেবো এগুলাকে। যদি বন্ধুরা ডিলিট করে দিই তাহলে বন্ধুরা কী হবে, আমাদের ফোনের মধ্যে প্রায় 1 GB 1.5 GB মতো খালি হয়ে যাবে। এখানে আপনারা যে অ্যাপগুলো প্রত্যেক দিন ব্যবহার করেন সেগুলোকে করবেন না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, আপনারা যে গেমগুলো খেলেন এগুলো ছাড়া ফটো এডিটিং অ্যাপ্লিকেশান যেমন ধরুন হয়ে গেলো বিপিএন, বিটম্যাথ হয়ে গেল। তো বিটম্যাথের মধ্যে আমি ফাইলটাকে এভাবে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এগুলো বন্ধুরা অ্যাপ্লিকেশানের ডাটা, যে ডাটাগুলো আনইউজড আপনাদের ইউজ করার প্রয়োজন নেই, ঠিক আছে। যেমন ধরুন ক্যান্ডি ক্রাশ, এটাকে আপনারা করতে পারেন, নিনজা। তারপর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাপ্লিকেশান আমাদের ফোনের মধ্যে এখানে এমবি ইউজ করে নিয়েছে। বিপিএন, এই বিপিএনটাকে আমরা এখানে চাইলে আমরা আনইনস্টলও করে দিতে পারি, আবার ইনস্টলও করতে পারি। তো এইভাবে যদি করেন তাহলে আপনাদের ফোনের মধ্যে ফোন মেমোরি অনেকটাই বেশি খালি হয়ে যাবে। এখন আপনাদেরকে মেন কাজটি করতে হবে এখানে ফোনের মধ্যে, যেখানে আপনার মেমোরি এবং ফোন স্টোরেজ একসাথে দেখায়, সেখানে যাওয়ার পর এখানে কিছু ফাইল পাবেন। যেমন ধরুন অ্যান্ড্রয়েড, এগুলো আপনার দরকার আছে। এখানে DCIM-এর মধ্যে আপনাদের ফটো থাকে, ডাউনলোড করলে এখানে আসে, ঠিক আছে। যে ফোল্ডারগুলো আপনাদের জন্য প্রয়োজন, হোয়াটসঅ্যাপের ফোল্ডার, ইমোর ফোল্ডার, ভিডিও, অডিও, যেগুলো আপনাদের দরকার, যে ফাইলগুলো আপনারা দেখতেছেন অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে, এই ফাইলগুলো কোনো দরকার নাই আমাদের ফোনের মধ্যে, জাস্ট এই ফাইলগুলো আমাদের ফোনের মধ্যে রয়ে গেছে। তাহলে আপনি সে ফাইলগুলোকে এখান থেকে ক্লিয়ার করে দেবেন। যেমন ধরুন দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা এখানে ফাইল সিলেক্ট করে দিয়েছি, সেগুলোকে আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিলিট করে দিলাম। তো আমাদের অনেকগুলো এমবি এখানে খালি হয়ে যাবে। এখন আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা যাব আমাদের ফোনের সেটিংয়ে গিয়ে আমরা এখানে অ্যাবাউটে যাব। অ্যাবাউটে গিয়ে আমরা এখানে পাবো বিল্ড নাম্বার। এখানে আমরা 4-5 বার এভাবে ক্লিক করব বিল্ড নাম্বারে, এবং আমরা আমাদের ফোনের এখানে যে পাসওয়ার্ডটি আছে, পিন নাম্বারটি, সেটা আমরা দেব। তো আমাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে। ডেভেলপার অপশন সিস্টেম অ্যান্ড আপডেটসের মধ্যে থাকে, আপনাদের হয়তো স্ট্যাটাসের মধ্যে বা নিচে পাবেন। ডেভেলপার অপশনে গিয়ে আপনারা এখানে একটি সেটিং ওপেন করবেন। আপনারা একদম নিচে চলে যাবেন। নিচে গেলে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল স্টোরেজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এই বাটনটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করে দেবেন। এখানে আপনারা যদি SD কার্ড ব্যবহার করেন আপনাদের ফোনের মধ্যে, তাহলে বন্ধুরা কী হবে, আপনি যখনই কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন সেই অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনের মেমোরিতে ইনস্টল হবে না। আপনি যে SD কার্ডটি লাগিয়েছেন সেই SD কার্ডের মধ্যে ইনস্টল হবে, এবং সেইখানেই বন্ধুরা সেই অ্যাপ্লিকেশানের ডাটাগুলা সেই ফোল্ডারের মধ্যে, সেই SD কার্ডের মধ্যে গিয়ে জমা হবে। তাহলে বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজ ফুল হবে না। তো এই সেটিংটি অবশ্যই আপনারা করবেন। লাস্ট যে সেটিংটি আপনাকে করতে হবে, যে সেটিংটি না করলে বন্ধুরা এই কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে, আপনাকে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে পাচ্ছেন কর্নারে একটি লোগো, এই লোগোতে ক্লিক করবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই জায়গাতে ক্লিক করুন। এখন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজের মধ্যে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করলে এখানে একটি ইনস্টল বাটন দেখতে পাবেন, ইনস্টল লেখা আছে। ইনস্টলের মধ্যে ক্লিক করলে দুইটি অপশন এখানে চলে আসবে, ইনস্টল, নট ইনস্টলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফোনের এমবি খালি করবেন। যেমন ধরুন এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা অনেক আগে হয়তো ইনস্টল করেছেন, কিন্তু আপনারা পরে এগুলোকে আনইনস্টলও করে দিয়েছেন, কিন্তু তবুও আপনাদের ফোনের স্টোরেজ এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতেছে, যার জন্য আপনাকে এগুলাকে ক্লিয়ার করতে হবে। যেমন ধরুন আমি একটা করে সিলেক্ট করতেছি, উপরে এমবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এখানে বন্ধুরা অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে, আমি জাস্ট এখানে 31টা অ্যাপ্লিকেশান আমি সিলেক্ট করেছি। 2 GB আমি এখানে খালি করতে পারতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরও অনেক অ্যাপ্লিকেশান আছে যেগুলো যদি আপনি ডিলিট করে দেন তাহলে আপনাদের ফোনের স্টোরেজ অনেক বেশি খালি হয়ে যাবে। এখানে আপনার ডিলিট একটি বাটন দেখতে পাচ্ছেন, এই ডিলিটে ক্লিক করলে বন্ধুরা এখান থেকে এগুলো রিমুভ হয়ে যাবে, এবং আপনাদের ফোনের স্টোরেজ বন্ধুরা এখানে খালি হয়ে যাবে। তো আশা করি এইগুলা যদি আপনারা মেনটেন করে চলেন, প্রত্যেক সময় যদি আপনারা 2-1 দিন পর যদি এগুলাকে যদি ক্লিয়ার করেন, তাহলে আপনাদের ফোনের স্টোরেজ এখানে ফুল হবে না। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।